নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি এটিএম থেকে যেমন টাকা তোলা যায়, এবার এটিএম থেকে আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার বা রান্নার গ্যাস সিলিন্ডার তুলতে পারবেন। তো কোন গ্যাস সিলিন্ডারে এই পরিষেবা দেওয়া হবে, কারা কারা পাবেন, কোথায় চালু হয়েছে, পশ্চিমবঙ্গ বা কলকাতায় কবে থেকে পাওয়া যাবে, সমস্ত কিছু নতুন আপডেট এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। হয়েছে এলপিজি নিয়ে বড় খবর। এটিএম এ টাকা তোলার মতোই নিজেই নিতে পারবেন গ্যাস সিলিন্ডারও। তো কিভাবে পাওয়া যাবে, এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ভারত গ্যাস সংস্থা নিয়ে এলো দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এলপিজি এটিএম। ইন্ডিয়া এনার্জি উইক 2025-এ এই এটিএম এর উদ্বোধন করা হলো। কোথায় উদ্বোধন হয়েছে? দিল্লির দ্বারকায় যশোভূমি কনভেনশন সেন্টারে এই এলপিজি এটিএম এর শুভ উদ্বোধন হলো। অর্থাৎ দিল্লির কিন্তু যশোভূমিতে অলরেডি এটা উদ্বোধন হয়ে গেছে। এর নাম দেওয়া হয়েছে এনি টাইম গ্যাস সিলিন্ডার। তো বুঝতে পারছেন, যেটাকে এক কথায় এটিজি বলা হচ্ছে। এবার থেকে ভারত গ্যাসের গ্রাহকরা গ্যাস বুকিং এর পরে আর অপেক্ষা করতে হবে না, বা গ্রাহকদের আর অপেক্ষা করতে হবে না বেশি দিন। তারা নিজেরাই এই গ্যাস ডিসপেন্সার থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে নিতে পারবেন। যে কোনো সময় গ্রাহকরা নিজেদের সুবিধা মতো এই গ্যাস সিলিন্ডার ভেন্ডিং মেশিন থেকে সংগ্রহ করতে পারবেন, এমনটাই নতুন আপডেট উঠে এসেছে। এলপিজি বিজনেস হেল্ড টিভি ফান্ডিয়ান এবিপি নিউজকে জানান, ভারত গ্যাসের তরফ থেকে প্রথমে বেঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে এই এলপিজি এটিএম চালু করা হয়েছে। পরে এই প্রকল্প ধীরে ধীরে দিল্লি, জয়পুর, মুম্বাইতেও ছড়িয়ে পড়বে। তিনি জানান, এই অত্যাধুনিক এটিএম মেশিনের মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময় এলপিজি গ্যাস সিলিন্ডার নিজেরাই নিয়ে নিতে পারবেন। ইতিমধ্যে যাদের যাদের কাছে ভারত গ্যাসের কানেকশন রয়েছে, তারা কিন্তু এই পরিষেবা পেতে পারেন। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে